মুর্শিদাবাদের শক্তিপুর থানার অন্তর্গত গড়দুয়ারে ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা। বাড়ির সামনে ঝাড়ু দেওয়া নিয়ে শুরু হয় বচসা, যা ধীরে ধীরে বাড়ে উত্তেজনায়। এই ঘটনার সময় রুমকি মণ্ডল নামে এক গৃহবধূ আহত হন। পরিবার সূত্রে জানা যায়, বচসার মাঝে হঠাৎই রুমকি মণ্ডলের মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে শক্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কেন, কিভাবে এই ঘটনা ঘটল তা জানার জন্য প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সবাইকে আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ঘটনাটা হয়েছিল, আমি তো ছিলাম না, আমি দুপুকুরে ছিলাম, দুপুকুর শেখেরডাঙ্গায়। আমার বোন মানে রাস্তা ঝাড়াতে গেছিল, সরকারি রাস্তায় ধুলো গেছে বলে রঙ্গলাল সিং ও একটা উকিল মানুষ হয়ে আমার বোনকে ঝাঁটার ভেতরে লাঠির রড ঢুকানো ছিল, ঝাঁটার ভিতরে পিছু টানে চূড়া টানে মেরে আমার বোনকে মাথা ফাতা ফাটিয়ে একবারে অজ্ঞান করে ফেলে দিয়েছিল। দিয়ে আমার বাবা দেখুন মানখার মোড় থেকে এসে দেখছে আমার মেয়েকে তো মেরে ছাট করে ফেলে দিয়েছে অজ্ঞান করে। দিয়ে দেখুন আমার বাবা কুড়িয়ে দেখুন হসপিটাল নিয়ে আসে। দেখুন মেয়েটাকেও মেরেছে, ওর বেটাতে আর বাবাতে মিলে মেয়েটাকে মেরে চোখ মুখ ফাটিয়ে দিয়েছে। ও উকিল মানুষ হয়ে কি করে একটা অপুরুষের মেয়ের গায়ে হাত দিতে পারে ওরকম করে? ওর আমরা সাজা চাই, ওর আমরা সাজা পাও। লোবো হ্যাঁ, মহিলার ওপর অত্যাচার করছে, ও একদম টর্চার করছে। ওর প্রতি আমরা সাজা চাই। রঙ্গলাল সিংকে মেরেছে। ওর বাবার নাম ভুলু সিং, নারায়ণ সিংহ চন্দ্র সিংহ। আমরা ও সাজা চাইছি। ওর পুলিশ অ্যারেস্ট করেছে, ওর ছেলেটাকে করেছে অ্যারেস্ট, আর ওকে করেছিল, ওকে তুলে সঙ্গে সঙ্গে ছাড়া হয়েছে। ছেড়ে দিয়েছে আমরা ঠিক বলতে পারবো না, মানে আমরা এখানে বহরমপুর নিয়ে এসেছি, তারপরে নিয়ে এসে তারপর দেখছি শুনছি যে ওকে ছেড়ে দিয়েছে। 3টে সেলাই পড়েছে, আর এখানে এইগুলো সব ফেটে ফ্র্যাকচার করে দিয়েছে, আর পুরো মাথাটা ফুলিয়ে দিয়েছে। এইগুলো সব ডাক্তারবাবু দেখে দণ্ডবাদ করছে, বলছি না উকিল মানুষ হয়ে এরকম করে মেরেছে বোনকে। আমি হ্যাঁ, উকিল মানুষ হয়ে এরকম করে মেরেছে। ও বলতে চায় আমি উকিল, তাই তো উকিল হয়ে মেয়েকে, মানে একটা মেয়েকে, নারী মেয়েকে এরকম করে সাজা দিচ্ছে। মানে আমি আমি তাম করে। হ্যাঁ, এখন কিছু বলেনি। আমরাও সাজা চাইছি, ওকে যেমন করে হোক ওকে আমি সাজা চাই। হ্যাঁ, আমাদের আছে রাস্তা। পুলিশ আমাদেরকে কিছু বলেনি, আমরা যাবো আবার দেখা করতে। এখান থেকে ছুটি করে নিয়ে যাবো আমার বোনকে নিয়ে। দেখবো পুলিশ কি ষড়যন্ত্র করছে। যদি এর কোনো পুলিশ টেপ যদি না নেয়, তারপরে আমরা এর ব্যবস্থা নেব। হ্যাঁ, কোর্টে যাবো, নালি এর আমার নাম সোমা মণ্ডল। ঘটলো দেখুন, ঝাঁট দিছিল, ঝাঁট দিয়ে আমার মেয়ে পেছন উঠে ধরাম করে লাঠি মারে। হ্যাঁ, ঝাঁট দিতে বলে আমার জায়গায় ঝাঁটা আসছে। রোড সাইডে ওপরে ঝাঁটাতে, ওর বাড়ি আলাদা, এর বাড়ি আলাদা। হ্যাঁ, তা মেয়েরে একবারে অফিসের সামনে রঙ্গলাল সিংহ মারলো, বুঝলেন। তারপর যে লেটি পড়ে গেল। হ্যাঁ, লেটি পড়ে গিয়েছে, লেটি পড়ে গিয়ে কে ধরার কেউ লোক নেই। হ্যাঁ, সব মেরে মারারি করে দিত ওকে, মানে আমরা না থাকতাম। হ্যাঁ, তা আমি আবার দূর থেকে এসে মানখানের মোড় থেকে এসে আমি আবার ছাড়ি দিই। দেখুন এখন ওর এখন সাজা চাচ্ছি, বুঝলেন। ওর যে অপরাধীকে যেন ভালো করে সাজা হোক, এটাই আমি চাচ্ছি। না, পুলিশ ধরেছিল, ছেড়ে দিয়েছে, তার বেটাকে ধরেছে। তা তো বলতে পারবো না কেন ছেড়ে দিয়েছে আমাদের তো। হ্যাঁ, ভরসা অবশ্যই আছে। হ্যাঁ, আবার ধরবে বলছে। হ্যাঁ, এরকম ভাবে হয়ে আছে। আমার সুভাষ মন্ডল। রঙ্গলাল সিংহ, ওই রুমকি মন্ডলকে, আমার মেয়ে।